হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই নাপা ট্যাবলেটের নাম শুনেছেন। জ্বর বা ব্যথায় এই ওষুধটি আমাদের দেশে খুবই পরিচিত। কিন্তু আমরা কি আসলেই জানি নাপা কখন, কিভাবে ব্যবহার করা উচিত? আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা? আজকের ভিডিওতে আমরা নাপা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাপা কি ও এর কাজ? নাপা হলো একটি প্যারাসিটামল গ্রুপের ওষুধ। এর মূল কাজ হল জ্বর কমানো এবং ব্যথা উপশম করা। এটি আমাদের শরীরের মস্তিষ্কে ব্যথার সংকেত বন্ধ করে এবং জ্বর সৃষ্টিকারী রাসায়নিক পদার্থগুলোর কার্যকারিতা কমিয়ে কাজ করে। সাধারণ জ্বর, সর্দি জ্বরের সাথে শরীর ব্যথা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, মাংসপেশির ব্যথা, এমনকি ঋতুস্রাবের ব্যথায়ও নাপা বেশ কার্যকর। ব্যবহারের নিয়ম ও সতর্কতা। নাপা সাধারণত ট্যাবলেট, সিরাপ, ড্রপস এবং সাপোজিটরি ফর্মে পাওয়া যায়। ডোজ আপনার বয়স এবং ওজনের উপর নির্ভর করে। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত 500 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার সেবনের পরামর্শ দেওয়া হয়, তবে 24 ঘন্টার মধ্যে 4000 মিলিগ্রামের বেশি গ্রহণ করা উচিত নয়। বাচ্চাদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা। খাবারের পর সেবন করাই ভালো। ডোজের বিরতি। দুটি ডোজের মাঝে কমপক্ষে 4 থেকে 6 ঘন্টার বিরতি রাখা উচিত। অতিরিক্ত ডোজ নয়। অতিরিক্ত ডোজ লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। অন্যান্য ওষুধ। যদি আপনি অন্য কোনো প্যারাসিটামলযুক্ত ওষুধ সেবন করে থাকেন, তাহলে নাপা সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। কাদের জন্য নয়। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে নাপা সেবন করা উচিত নয়। যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা আছে, তাদের নাপা সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। অ্যালকোহল সেবনের সময় নাপা গ্রহণ করা উচিত নয়, কারণ এতে লিভারের ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়াও গর্ভাবস্থায় বা স্তনদানকারী মায়েদের নাপা সেবনের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া। নাপা সাধারণত নিরাপদ একটি ওষুধ, তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর মধ্যে সাধারণ হল বমি বমি ভাব, পেট ব্যথা, ত্বকে ফুসকুড়ি, রক্তের সমস্যা, খুবই বিরল। তবে যদি আপনি গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া অথবা ত্বকের তীব্র অ্যালার্জির মতো কিছু অনুভব করেন, তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কখন ডাক্তার দেখাবেন? যদি আপনার জ্বর বা ব্যথা 3 দিনের বেশি থাকে এবং নাপা সেবনের পরও না কমে, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, জ্বর বা ব্যথা কোনো গুরুতর রোগের লক্ষণও হতে পারে, তাই সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নাপা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে আমাদের পাশেই থাকুন। আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। আল্লাহ হাফেজ।